আমরা যারা ভোজন রসিক বিভিন্ন ধরনের খাবার কিন্তু ট্রাই করতে বেশ ভালোই লাগে। স্টার্টারের আইটেমের মধ্যে কাবাবটা কিন্তু একটা পছন্দের আইটেম। ভেজ, নন ভেজ বিভিন্ন ধরনের হয়। মুসুর ডালের কাবাব হয় কখনো শুনেছেন? হ্যাঁ, মুসুর ডালের কাবাব হয়, যা স্বাদে কোনো অংশে চিকেন মাটন থেকে পিছিয়ে নয়। নমস্কার, রান্নার নতুন রসায়নে আজ বানাবো মুসুর ডালের কাবাব। তার জন্য যা যা জিনিস লাগছে তা হলো মুসুর ডাল, মোটামুটি 1 কাপ মতন 5 থেকে 6 ঘন্টা ভেজানো ছিল। জল ছড়িয়ে নিয়ে তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা, 1 টিস্পুন আদা কুচি দিয়ে মিক্সিতে একটা পেস্ট করে নিতে হবে। বাড়তে গিয়ে যদি একটু দানা দানা থাকে মুসুর ডাল তাহলেও চলবে। এবার যা যা সবজি এর মধ্যে দিয়েছি তা হলো ক্যাপসিকামকে খুব মিহি করে কেটে নিয়েছি, গাজরকে গ্রেট করে নেওয়া হয়েছে, আর মন চাইলো এর মধ্যে একটু পনির দেবো। 50 গ্রাম পনিরকে আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি একটু রেশিওর কথা বলে নিই। 1 কাপ মসুর ডাল বাটার মধ্যে আমি দিয়েছি 1/2 কাপ ক্যাপসিকাম কুচি, 1/2 কাপ দিয়েছি পেঁয়াজ কুচি, গ্রেটেড পনির দিয়েছি 1/2 কাপ, এর মধ্যে গ্রেটেড গাজর পড়বে হচ্ছে 1/2 কাপ মতন, রসুন কুচি 1 টিস্পুন, লঙ্কাটা যে যেমন ঝাল খান সেরকমই লঙ্কা কুচি দেব, ধনে গুঁড়ো পড়বে 1 টিস্পুন। যাচ্ছে ভাজা মশলা, এখানে আছে জিরে, ধনে, গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ আর শুকনো লঙ্কা ড্রাই রোস্টেড করে গুঁড়ো করে নিয়েছি। মাঝে দিয়ে দিলাম নুন, ধনে পাতা কুচি আর দিলাম জোয়ান দিয়েছি 1/2 টিস্পুন মতন। এখন কিন্তু ভালো করে মাখতে হবে। রান্নাগুলো ভালো লাগছে তো? ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কি টাইপের রান্না দেখতে চাইছে সেটাও কমেন্টে জানাবেন। দেখুন মিক্স করা হয়ে গেছে। এখন হাতে একটু তেল লাগিয়ে ছোট ছোট কাবাবের আকারে আমরা গড়ে নেব। জিনিসটা তৈরি করে ফ্রিজে ঘন্টাখানেক মতন রেখে দেবেন। ঘন্টাখানেক পর ফ্রিজ থেকে বের করে একটু গরম হলে ফ্রাই প্যানে ঘি দেব। ঘি গরম হলে একটার পর একটা কাবাব আমরা শ্যালো ফ্রাই করে তুলে নেব। যারা হেলথ কনসিয়াস বা ডায়েট মেনটেন করে চলেন তারা কিন্তু লাঞ্চ বক্সে এই খাবারটি নিতেই পারেন। দেখুন একদিকটা ভাজা হয়ে গেলে আস্তে করে কাঁচা দিকটা উল্টে দিতে হবে। ব্যাস, আমাদের মসুর ডালের কাবাব রেডি। ডিপটার জন্য আমরা ঘি গরম করে তার মধ্যে রসুন কুচি, আদা কুচি, একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হালকা ভেজে নিয়ে টক দই নিয়েছি, দইয়ের মধ্যে এটা দিয়ে দেবো। ব্যাস, কাবাবের সাথে খাওয়ার জন্য ডিপ একদম রেডি। যদি মনে করেন যেটা স্কিপ করবেন তাহলে স্কিপ করতেই পারেন, কোনো অসুবিধা নেই। সার্ভিং বলে নিচের লেয়ারে দেব মশলাওয়ালা দই, তারপর একটার পর একটা মসুর ডালের কাবাবগুলো সাজিয়ে দিয়ে উপরে চিলি ফ্লেক্স দিয়ে ছড়িয়ে সার্ভ করে ফেলবো। আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো থাকবেন, অবশ্যই সুস্থ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।